এরপরে অনেকেই বলে হুজুর আপনার যে আগে দেব, আপনি আগে উঠলে আবার ঝামেলা হয়ে যায়। আরে আমি তো অত বড় হুজুর না, বরাবরই বলি আমার যত আগে দেবেন, যত কম বলতে বলবেন তত ভালো। তবে আমি তলাবুল ইলম, আমি কোরআনের ছাত্র, কোরআনের জ্ঞান অর্জন করা সবার জন্য কি আমিও করতেছি, আপনারও করার দরকার আছে না নাই? অনেকেই বলে এর স্টেজে উঠাইছে কিনা, উঠাইছে কে? আপনি চাইলে আপনি মাওলানা মানুষ, মুফতি, মুহাদ্দিস, কারি, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, শেখ হাসিনা, আপনার যদি না উঠাইতে আমার কি করার আছে? কথার কথা ঠিক না বে ঠিক? এখন কি শেখ হাসিনার স্টেজে উঠতে দেবেন আপনারা? এখানে যদি এসি বলে যে 2 মিনিট অস করবে, হ্যাঁ জুতোর বাড়ি। আহারে এই যে এই কথা, যাই হোক ওগো আমার ভাইরা, পবিত্র কোরআনের সূরা তাহা 55 নম্বর আয়াত, এটা কবরস্থানে পড়া হয় না? হয় না? কি পড়ি সবাই পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা কোথায় পড়ি? কবরে যখন কাউকে মাটি দিই তখন পড়ি। কিন্তু এই আয়াতটা আসলে কি কবরবাসীর জন্য এসেছে নাকি? আমরা কি খোঁজ নিয়েছি কার জন্য এসেছে? এই আয়াত কবরের বাইরে তো কোনো জায়গায় পড়িনি। কিছু আয়াত আমাদের দরকারে লিখে রাখেছি, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোথায় লেখা? বাসের মধ্যে যেন বিপদ থেকে মানে অ্যাক্সিডেন্ট করার ভয় আছে না নাই? আবার ওখানে আপনি যখন পাবনা থেকে মনে করেন যাবেন ঢাকায়, অথবা এই চাটমোহর থেকে বা আপনাদের অঞ্চল থেকে যাবেন পাবনায় কিংবা রাজশাহী, গাড়িতে যদি হেল্পারে বলেন সিট কি আছে, কই আছে ভাই আছে, সব সিট বাসের মধ্যে। উঠে দেখেন কই সিট তো আছে কিন্তু জায়গা নেই। মানে সিট তো আছে, হেল্পার মিথ্যে বলিনি তো, সিট আছে কিন্তু ওতে অন্য মানুষ বসে আছে। সিট আছে কিন্তু বসার মতো জায়গা নাই। হঠাৎ মিজাজ খারাপ হয়ে গেল, হেল্পারে বকা দিবেন, হঠাৎ করে সাইডে চোখ যায়। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন, আছে না নাই? নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। ওই যে আপনি দেখলেন আল কোরআন, এবার মনে হলো আরে তাইলে তো আল্লাহ যেহেতু ধৈর্যশীলদের ভালোবাসে, সিট নাই অসুবিধা নাই, দাঁড়াই যাবো কোনো অসুবিধা নাই। এই জন্য আমরা কিছু আয়াত নিজেদের মন মস্তিষ্ক মতো কাজে লাগাইছি। ইন্না এক ফকির পড়তেছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ফকির জন্য কথা কয় না যে জান্নাত দাও, জান্নাত দেবে, ফকির দিলে দেবে। পরের অংশটুকু পড়লে রক্ত গরম হয়ে যাবে। যারা নিজেরা মরে, অপরকে মারে, নিজেরা মারে আবার মরে। হ্যাঁ, তার মানে যুদ্ধের ময়দানে যারা আসে, যারা দিন কায়েমের জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, দিন কায়েমের পথে যারা চলে, সেই পথে যদি কেউ জান দেয় আর মাল দেয়, তাদের এই জান মালের বিনিময়ে আল্লাহ কি দিয়ে দেন? জোরে বলেন কি দিয়ে দেন? সেই জান্নাত চান কিনা কিনা হাত উঁচু করে। আমি হাত নামান মানে হাত উঁচু করতেছে, মনে হয়েছে জান্নাত নেবো না নেবো না, মানে বুঝতে পারছে মনে হয় যে টাকা যাবে মনে। আরে মানে মাহফিল শুনে শুনে কিছু সুরতাওরা বুঝে ফেলেছে হুজুর কোন দিকে যাচ্ছে। মানে হাত মনে করছে জান্নাত নিতে চাইলে তো টাকা দিতে চাই, আবার কি করবো, জান্নাতে যাবো না জাহান্নামে যাবো। সেদিন চাঁপাইনবাবগঞ্জে একজন প্রশ্ন দিয়েছে, হুজুর স্টার জলসা জি সিনেমা দেখা কি জায়েজ নাকি না জায়েজ? বোঝেন? আমি বললাম জায়েজ। কথা কি ঠিক না বেঠে? ওয়ান ঠিক না বেঠে? হ্যাঁ, স্টার জলসা জি সিনেমা দেখা ঠিক জায়েজ না না জায়েজ? আমি তো বুঝলাম যে জায়েজ। আমি বললাম অন্য হুজুরের ফতোয়া কি তা বলতে পারবো না, কিন্তু আমি যতদূর পড়াশোনা করেছি তাতে আমি দেখেছি স্টার জলসা দেখা যায়। প্রমাণ দেবো? মা বোনেরা তো বগল বাজাচ্ছে, কথা বলতে বললে আল্লাহ একই হুজুর আজকে যেই বলবে দেখো হুজুর বলে গেল স্টার জলসা জি সিনেমা দেখা জায়েজ, আর তুমি বলো জায়েজ না। আমি প্রমাণ করে দিচ্ছি কেন জায়েজ। আমি বললাম যেই মা যেই বোন নিয়ত করে নেবে যে আল্লাহ যেন আমার জাহান্নাম দেয়, তার জন্য এটা দেখা যায়। ঠিক আছে তো? যদি জাহান্নামের নিয়ত থাকে তাইলে আপনার জন্য জায়েজ। সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। সব জায়গায়
কোন জায়গায় কি বলতে হয় উঠে ফেলে যাচ্ছে, অসুবিধা নেই। আর একটু বলবো ভাইয়েরা আমার, এই আয়াতটা আমরা পড়ি কবরে যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অথচ এটা গোরস্থানের জন্য আয়াতটা নাজিল হয় নাই। এই আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন প্রথমে মুসা আলাইহিস সালামের কাছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেন দিয়েছিলেন? মুসাকে বললেন যাও ফেরাউনের কাজ করেছে, ও যদি এখনো ফিরে না আসে তাইলে আন্দোলন হবে, বৈষম্য বিরোধী আন্দোলন হবে, আর সেই আন্দোলনে তার পতন হয়ে যাবে, সুতরাং তার সাবধান করে দাও। মুসা বলল আমি কিভাবে সাবধান করব? বলল তুমি তারে যে আমার ব্যাপারে তারে সব বিস্তারিত জানাও, এরপরে যদি মানতে রাজি না হয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন তখন তুমি ফিরাউনকে বলবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ফিরাউন, কিসের অহংকার, কিসের বড়াই, কিসের লড়াই, কিসের পাওয়ার? এই পাওয়ার, এই ক্ষমতা সবকিছু চূর্ণ হয়ে যাবে। এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আবার এই মাটির মধ্যে ঢুকানো হবে, আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। এই ওয়াজ করার জন্য বক্তা ছিলেন কে? বক্তা ছিলেন কে? মুসা আলাইহিস সালাম। আরে ওয়াজ করেছেন কাকে? আর আমরা বক্তা হয়ে এই ওয়াজটা কারে শোনাই? মরা মানুষকে, যার নেটওয়ার্ক নেই, চলে গেছে কবরের দেশে। আমি বলি ও যদি কোনোভাবে হাতটা উঁচু করতে পারতো তাইলে থাপ্পড় বসাই দিত, বলতো যে আমার তো খেলা ফাইনাল, সাবধান তুই হ। ঠিক না বেঠে? আমার যুবকেরা এই ওয়াজটা থেকে এতটুকু শিখাতে চাই, একটা মেসেজ দিয়ে যান, সেটা হলো এই ওয়াজ, এই আয়াত মরা মানুষের জন্য নয়, গোরস্থানের জন্য নয়, এই আয়াত খাটিয়ায় তুলে কাউকে কবরে নামানোর সময়ের জন্য নয়, এই আয়াতটা হলো আমিরে জামাতের জন্য, এই আয়াতটা বিএনপির চেয়ারম্যানের জন্য, এই আয়াতটা আওয়ামী লীগের নেতার জন্য, এই আয়াতটা আমার যুবকেরা, যদি কোনো যুবককে কোনো মেয়ে বলে আই লাভ ইউ, আরে খুশি ভাই হুজুর, এই জন্যই তো তাহাজ্জুদ পড়ি। লাইলাতুল কদরে কত করে চাইলাম, আল্লাহ দাও দাও, তা কয় না। আমি তো বুঝি, আমি যুবক না এখনো, আমি তো ওদের হুজুর, ওদের কষ্টটা বুঝি, ওদের বিয়ে দেওয়া দরকার তাড়াতাড়ি। আজকের স্বেচ্ছাসেবকদের মধ্যে বলছে হুজুর একটু যুবকদের নিয়ে কথা বলবেন, দোয়া করবেন। আমি বললাম কিসের দোয়া? বিয়ের দোয়া। একজন বলছে যে না বিয়ের দোয়া না, একজন বলছে নিজেটা হয়ে গেছে। এই যে ঘরের মধ্যে আজকের ঘটনা বলছে নিজের হয়ে গেছে, হুজুর উনি আগে আর যাদের হয়নি তাদের, তো যাদের হয় নাই তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমি বলি অনেক বাবা বলে আমার ছেলে প্রতিষ্ঠিত হইলে তারপরে বিয়ে দেব। আমি বলি দাদার কাছে জিজ্ঞাসা করবা ওই বাবা বিয়ে করার সময় কয় নম্বর প্রতিষ্ঠিত ছিল? কারণ বাবার যখন ঝোঁক লেগেছে তখন বিয়ে করে এনেছে, আর এখন ছেলের বলে প্রতিষ্ঠিত হও, তারপরে বাবা পাকামো পাইছে। নিজেরটা তো ঠিক করে বুঝ মতো নিছিলে, কথা কয় না। এই জন্য যুবকদের তাড়াতাড়ি বিয়ে দেবেন, আর যুবকেরাও বেকার থাকা যাবে না। ওগো আমার যুবকেরা, অকর্মণ্যতাই লজ্জা, অকর্মা মানুষ যারা তাদের জন্য লজ্জা, অলস মানুষ যারা তাদের জন্য লজ্জা, যারা হাত পাতে তাদের জন্য লজ্জা, যারা ফুটানি করে তাদের জন্য লজ্জা। চুলের কাটিং এত কায়দা করে দেয় যে শয়তান উপরে বসে চিন্তা করে আমি জীবনে এই কাটিং কি করে আবিষ্কার করলো এরা, আমি তো কিছু করি নাই, এত সুন্দর কাটিং। মানে ওর কাছে সুন্দর, শয়তানের কাছে যেটা সুন্দর, বোঝেন, শয়তানের কাছে সুন্দর, সে কয় এত সুন্দর কাটিং কে আবিষ্কার করলো? ওরে তো জাহান্নামের সবচেয়ে বড় জায়গায় রাখতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ ওর বড় জায়গাটা তুমি দিও, এত সুন্দর কাটিং এর ব্যবস্থা করেছে। ওগো আমার যুবকেরা, এই ফুটানিতে কোনো দাম নাই, বরং স্কুল কলেজ শেষ করে চলে যাও ফার্মেসিতে, সেখানে যে ওষুধ বিক্রি করো। যদি তুমি ওষুধের নামগুলো জানতে পারো, লেখাপড়া শেষে তোমার চাকরি না হইলেও একটা ফার্মেসি দিলেও তোমার জীবন জীবিকা চলে যাবে, বলেন ঠিক কিনা? যদি তুমি সাইকেল সারাই করো তাতেও কোনো লজ্জা নেই, তোমার কাজ, তোমার লেখাপড়ার শেষে অবসর টাইমটাই তুমি সাইকেলের গ্যারেজে যাও, সাইকেলের লিক সারাই করো, মোটর সাইকেলের গ্যারেজে যাও, মোটর সাইকেল সারাই করো। যদি তুমি মেকানিক হতে পারো, একটা সময় নিজে একটা মেকানিক দোকান দিবা, তারপরে ওখানে আরো লোক খাটাবা, এক পর্যায়ে তোমার আর কাজ করা লাগবে না, তুমি হয়ে যাবা ওই মেকানিকদের একজন বস, ঠিক না বেটে?
এই জন্য ছোট থেকে কর্মমুখী হও, কাজ করো, কাজ করলেই আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য ফিরিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং কর্ম যে করে, যদি কোন যুবক লেখাপড়াও করে আর কর্মও করে, তাইলে তার বাবার তার বিয়ে দিতে কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা নাই, কারণ বাবা বুঝতে পারে এখন তার সায়া ব্লাউজ, কুসকুস, লিপস্টিক, নখ পালিশ, আলতা, বুরপেন, তারপরে আরো যে সবাই লাভাইলা আছে এগুলো কেনার মতো টাকা ইনকাম করে, সুতরাং টেনশন। ঠিক আছে তো? তাইলে যুবকেরা কি করা লাগবে? সব ফুটানি বাদ, চুল এক মাসে একদিন কাটবা, শেভ এক মাসে একদিন করবা, কোনো অসুবিধা নাই, কিন্তু যেন বাবার বোঝা হয়ে থেকো না। এবার আমার যুবকেরা এই আয়াতটা কোথায় পড়া লাগবে? যদি কোনো মেয়ে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভাল লাগে, তুমি সাথে সাথে বলবা না আই লাভ ইউ টু, মানে আমি দুটো ভালোবাসি। ও না বলে কি বলবো? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার বোন, কি তুমি আমারে প্রস্তাব দিলা, অথচ তুমি কি ভাবো না এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে ঢোকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং সেই আল্লাহকে ভয় করো, যে আল্লাহ একদিন তোমাকে আমাকে দাঁড় করা। মনে থাকবে যুবকেরা? আমার ওদিকে মেয়েরাও তাই, পর্দার অন্তরালে আমার মা বোনেরা যদি থাকেন, কেউ যদি বলে তোমার জন্য আমি ঘুরি রে, এই কথা বললে কি বলবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যদি আমির সাহেব উনি ত্রাণের চাল বন্টন করতে যে আপনি কাঠ পাওয়ার যোগ্য কিন্তু দিল না, তখন আপনি যে বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। মনে থাকবে তো? কথা কয় না? মনে থাকবে? ভাবি যদি কুপ্রস্তাব দেয় কি পড়বেন? কথা কয় না? এই আয়াতটা পড়বেন সব জায়গায়, খালি এইটাই। আর বাংলা যদি না বোঝে কই দেবেন, কবেন তোর মাটিতে বানাইছে, আবার এতে কুইতে ধর, আবার এতে একদিন তোর উঠাবে, তোর এত সিয়ারের পড়ায় কিসি? নকপালির বলজনি বলে আমার নাইট ক্রিম কিনে দাও, কালো মানুষ আমি সাদা হইতে চাই, ওরে বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, সাদা হিলা তোর মাটিতে বানাই যাবে, এর মধ্যে পোকাই খাবে। ঠিক আছে তো? আর কথা বলবো না, এবার আসি শেষ কথায়। ওগো আমার ভাইয়েরা, আধা ঘন্টা সময় নেব, রাজি আছেন? আমার আচারি ভাই 11টায় এসে আলোচনা করবেন। আরো কিছু সঙ্গীত আমার শোনানোর দরকার আছে না নাই? আমার যুবকেরা সঙ্গীত শুনতে চায়, বৃদ্ধর আওয়াজ শুনতে চায়, আর মা বোনরা কি শুনতে চায় আজ পর্যন্ত জানা হলো না। তবে আমি জানি অনেকেই কোরআনের জন্য জীবনও দিয়ে দিতে চায়। ঠিক না ঠিক? যেভাবে 1952-তে বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, যেভাবে 1971-এ বুকের তাজা রক্ত ঢেলেছি, 5ই আগস্টে আমরা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছি এই বাংলাদেশের জমিন রক্তে ভিজতে পারে, রক্তের সাগরে আমরা সাঁতার দিতে জানি, কিন্তু স্বৈরাচারীদের স্থান বাংলার জমিনে হয় না। একবার সিদ্ধান্ত। যদি আবার নতুন করে রক্ত দেওয়ার জন্য ডাক আসে, যদি কোরআন কায়েমের জন্য রক্ত দিতে বলে, রাজপথে দাঁড়াতে বলে, রাজপথে মিছিলে সংগ্রামে থাকতে বলে, যদি আমির সাহেব বলে ও আমার এই পাবনাবাসী, ও আমার ফরিদপুরবাসী, সবাই রাজপথে এসো, আর ঘরে বসে থাকা যাবে না। কোরআন কায়েমের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে, বাজছে আমামা বাধরে দামামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ফরিদপুরের কেল্লায় ওড়ে তুফান। যদি ডাক দেয় সেই ডাকে রাজপথে থাকতে রাজি কারা কারা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আইন চাই, সত্য লোকের শাসন চাই। ও আমার ভাইয়েরা, আসুন এই পৃথিবী ছেড়ে আমরা তো চলেই যাব, এই জন্য আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি একটা গান লিখেছিলেন, শোনাবো? রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত
এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবের মেলা কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা আনবে আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া বলেন এই মায়া ভালোবাসা সব পড়ে থাকবে আমরা গোরস্থানের বাসিন্দা হয়ে যাব এই গোরস্থানের জন্য কিছু দান সাদাকা করে যাওয়ার দরকার আছে না নাই এই গোরস্থানের উন্নয়নের গল্পে এই মাহফিল ও আমার ভাইরা প্রতিটা বছর এই মাহফিল হোক এটা কি আপনারা চান তাইলে গোরস্থান থেকে মরা মানুষে কি টাকা দেবে নাকি তাদের দেওয়ার কোনো সক্ষমতা কি আছে বরং এই মাহফিল যদি হয় এই গোরস্থানে বা আশেপাশে গোরস্থানে যত কবর আছে আল্লাহ কোরআনের মাহফিলের ওসিলায় 40 দিন পর্যন্ত কবরের আযাবকে maaf করে দেন বলেন সুবহানাল্লাহ ও আমার ভাইরা এই গোরস্থানের উন্নয়নের জন্য 5 লাখ টাকা দেওয়ার মতো পার্টি এখানে আছে পার্টি বলে নাকি লোক মানুষ আছে আল্লাহর বান্দা আছে 5 লাখ টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন 5 লাখ যদি না পারেন 1 লাখ 5 লাখ আমাকে জানাইছে সেরকম লোকও আছে মন চাইলে দিতে পারে ভাইরা আমার প্রতি বছর গোরস্থানের জন্য 1000 টাকা করে দিবেন এমন যদি কোনো একজন ব্যক্তি একটু নাম লিখিয়ে দেন প্রথম কোন আল্লাহর বান্দা আছেন বছরে 1000 টাকা এই যে আমার ভাই নাসিরউদ্দিন বছরে 1000 টাকা মানে মাসে 80-90 টাকা করে পড়ে ঠিক না 12 মাসে যদি 1200 হতো তাইলে 100 করে পড়তো 100 করেও পড়ে না 1000 টাকা প্রথম আল্লাহর বান্দা নাসিরউদ্দিন তাই তো নাসিরউদ্দিন ভাই আমার ভাইজানকে আল্লাহ কবুল করে নিন বলেন আমিন দ্বিতীয় কোন ব্যক্তি যদি 10টা মানুষ অন্তত 10টা মানুষ 1000 করে প্রতি বছরে দিবেন এমন এরে আল্লাহ দিয়ার জন্য অলরেডি নাম চলে এসেছে রাশিদুল ভাই 1000 আব্দুল মালিক 1000 আলামিন 1000 রিপন 1000 তানভীর 1000 আবু হানিফ 1000 হৃদয় 1000 সুইট 1000 শিয়াব 1000 হিমেল 1000 রুমেল সৌরভ রাহুল শুভ নাইম সোহেল সাকিব 2 সাকিব 1 সাকিব 2 সোহাগ 1 রবিন তারপরে হাবিব রাতুল হাবিব 500 জবিউল শাহ 1000 আবুল কালাম 1000 আবুল মনসুর সভাপতি মসজিদ 1000 আবু তালেব 1000 মুন্নাফ 1000 অলরেডি 27 জন আমার নাসির ভাই একজন 28 জন তার মানে আরো 2 জন দিলে 30 জন হবে আর 2 জন কোন আল্লাহর বান্দা আছেন 1000 করে দিবেন বছরে ওই যে আমার আরেকজন ভাইজান নাম কি আমার গ্রাম হ্যাঁ আব্দুর রাজ্জাক রাজা হাজী মানুষ আল্লাহ তুমি এই দানের ওসিলায় আল্লাহ পঞ্জন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও 29 জন হইল আর একজন 30 জন কোন আল্লাহর বান্দা ওই যে আরেকজন দাঁড়িয়েছে নাম কি হাসান আলী কমিশনার সাবেক কমিশনার মানে আমরা যে টাকা পয়সা দেওয়ার মধ্যে কমিশন খেত কমিশনের একটা পদ আছে আল্লাহ কবুল করুন বলেন আমিন 1000 টাকা দিবেন প্রতি বছর আল্লাহ নেখা দিয়ে দাও আল্লাহ হায়াতটা এত লম্বা করে দাও যেন প্রতি বছর দিতে পারে বলেন আমিন তারপরে আর কি কেউ দেবে না ও 50 জন লাগবে তাই আগের থেকে হবে না 50 জন তো হয়ে বসে থাকবে 51 জন হবে না পাবনার মাটি কোরআনের ঘাটি পাবনার মানুষ অনেক ভালো পাগল ভালো করে দেয় সুতরাং 50 জন লাগবে এটা কি দিতে পারবেন না তাই 31 নম্বর ব্যক্তি কোন আল্লাহর বান্দা 31 ওই যে আমার অনেক লম্বা দাড়ি রওশনের সাথ রওশন এর নাম ভুল করেন ঝামেলা রওশন আলম নারায় থাকবে আমার রওশন আলম ভাই 1000 টাকা মিজানুর রহমান মিনু নারায়ে তাকবীর মিজানুর রহমান মিনু 5000 টাকা দান করলেন নগদ বঙ্গবন্ধুর নোট আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও পঞ্চমদের কবুল করে নাও আমার রওশন আলম ভাই 1000 দিয়ে 32 জন তারপরে 33 নম্বর নজরুল ইসলাম প্রধান শিক্ষক বৃদ্ধাপাড়া সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে 5টা সিমেন্ট। আব্দুর রাজ্জাক প্রধান শিক্ষক বাসুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করো। 33 নম্বর। 33 নম্বর কোন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করেন। আল্লাহ যাদের কবুল করবেন 1 বছরের মধ্যে যদি আপনি চলে যান তাহলে দিয়া লাগবেন। বলেননি চলে যান মানে কোনে আমিও যাইতে পারি না। চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়, রঙের বাজারে রঙের মানুষ করে যে রঙের খেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। ঠিক না? কারো বেলা নাই, চলে যেতে হবে। আমরা অন্ধকার কবরে পাড়ি জমাবো। 33 নম্বর ব্যক্তি কোন আল্লাহর বান্দা? 33 হয়েছে না 34? নাম কি শোনা? শফিকুল ভাই। কয় নম্বর উনি? 34। 34 নম্বর। আল্লাহ আমার শফিকুল ভাইকে কবুল করো, নেখায়া দিয়ে দাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। বিয়ে করিস? শেষ। ফরিদুল ইসলাম মুকুল আরো 1035 34 এটা কত? 35 36 গেল নাকি? আবার 35 গেল। আল্লাহ দানকে কবুল করো, আমার মুকুল ভাইকে কবুল করো। আর আমার কি ভাই বললো জানো? শফিকুল ইসলাম ভাই, সুন্দর দাড়ি, আল্লাহ নেখায়া দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো, দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করে দাও, বলেন আমিন। তারপরে বলেন 35 গেছে 36, খুব তাড়াতাড়ি আমার ভাইজান আসবে। 36 এই যে আমার ভাইজান নাম কি শোনেন? রমজান আলী। হ্যাঁ ঠিক আছে, রমজান তো আসতেছে। রোজার মাস আছে না নাই? রমাদানের মাস। আর রমজান ভাই 1000 টাকা 36। তাইজাল হাজিব 5000। নারে থাকবে আল্লাহ দানকে। ওইটা কি প্রতি বছর দেবে 5000? না একবার আল্লাহ দানকে কবুল করো, নেখায়া দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করে নাও, কবরে যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। তারপরে কি করেছে? প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নগদ 2000 টাকা ক্যাডকেরি নোট দান করেছে, আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। তারপরে 36 গেছে 37। আল্লাহ যাদের বাছাই করবে তাদের নামটাই উঠবে। আমার ভাইয়েরা, এই কবরের গোরস্থানের জন্য প্রতিটা বছর 1000 টাকা। আমার কিছু না কি করেছে? জবুল ভাই 5000 টাকা, জবুল ভাইয়ের মেয়ে 500 টাকা। আল্লাহ পিতা যেমন সন্তান তেমন উপসহকারী কৃষি কর্মকর্তা মখলেসুর রহমান 500 টাকা নগদ। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, বলেন আমিন। তারপরে বলেন 37। খুব তাড়াতাড়ি হাত তোলেন। একটু তোলছেন না কেন? পাবনার মানুষ, আমি পাবনায় আসলি তো দুধও ওঠে এদিকে, তাই না? শাহানুর ভাই কি করে? 100 টাকা দেন, আল্লাহ কবুল করে নে, খেয়ে দাও, না থাকবে। আবার মনে করবেন 100 দিছি মিলে হুজুর তাকবীর দেবে না, জ্বালা শেষ নেই। জিয়াউর রহমান উনি দিয়েছেন ইউপি সদস্য, বিনগর চেয়ারম্যান 2000 টাকা, আল্লাহ কবুল করে নাও। আব্দুল কুদ্দুস সাবেক মেম্বার। স্যার এই মৃত মানুষের দিলে 2000 কি করে? এটা ভোট না তো, ও সাইন দিয়েছে তো না লিখে আপনি লিখেছেন মৃত আব্দুল কুদ্দুস সাবেক মেম্বার 4 নম্বর ওয়ার্ড 2000 টাকা। ও কবরতে দেবে কি ভোট? কথা কয় না, একই ভোট নাকি যে কবরতে দেবে? এ তো ভোট না, 2000 টাকা ছেড়ে দিয়েছে পক্ষ থেকে, আল্লাহ কবুল করে। প্রধান শিক্ষক সহকারী শিক্ষক বৃন্দেরা বলিলাম, শাকিল 500 টাকা নগদ দানকে কবুল করে। সভাপতি রাশেদুল ইসলাম 3000 টাকা, মৃত বাবা এবং অসুস্থ মায়ের জন্য দোয়া চাই। আল্লাহ এই মাহফিলের আয়োজক গোরস্থানের উদ্যোক্তা আমার ভাইয়ের মাকে সুস্থ করে দাও, বাবার খবর জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। আই বলি 500 টাকা, আল্লাহ কবুল করে, বলেন আমিন। তারপর আমার এমপি পদপ্রার্থী আল্লাহ কবুল করে, বলেন আমিন। এই 37 নম্বরে যে আটকে থাকলো কেন? একজন অন্তত আল্লাহর বান্দা। ওই যে আমার যুবক মানুষ নাম কি? সোনা পাখিয়া আমার গো, কি নাম বলছে? মঞ্জুর রহমান। বাসা, ফোন নাম্বার, অ্যাড্রেস রেখে দিয়েন, আর ভাইও বুঝ করে দিয়েন। প্রতি বছরে 1000 টাকা, আমার কিছু না। 37 হয়ে গেল, আল্লাহ মঞ্জুর ভাইকে কবুল করে নাও, খেয়া দিয়ে দাও। 38 নম্বর। 38 কোন আল্লাহর বান্দা? আর মাত্র 5 মিনিট। 38 খুব তাড়াতাড়ি।
কি করিস? শাহ আজিজুর রহমান 1 লক্ষ টাকা মৃত বাবার জন্য দোয়া আছে 1 লক্ষ টাকা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি জানি পাবনাবাসী মাহরুম করেন না, 5 লাখ টাকা দেয়া পসিবল হইলেও আসলে দেয়া উচিত না, কারণ এত টাকা দান করলে কমিটি দুর্নীতি করতে পারে, ঠিক না? এজন্য দান একটু কম কম করাও ভালো। কিন্তু 1 লাখ টাকা আমারই কিছু না। আমার শাহ আজিজুর রহমান ভাই 1 লক্ষ টাকা দিয়েছেন মৃত বাবার জন্য দোয়াছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলেন আমিন। কয় লাখ? 1,50,000 জনে দেব, কয় হাজার? 50,000। কিন্তু 50,000-এর বরকত বেশি না কম? প্রতি বছর দেবে। আর যিনি 1 লাখ দিলেন হয়তো আগামী বছর নাও দিতে পারে। এর আগেও 3 লাখ দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও। প্রতি বছর যেন উনি 1 লাখ অন্তত দিতে পারে, সেই তৌফিক দান করে দাও, বলেন আমিন। তাইলে 38 নম্বর হয়েছে। 38 হয়েছে না? আজিজুর রহমান সাহেব, মাশাআল্লাহ, আল্লাহ একটু হাতে চুমু খায়। আরে নারায়ে তাকবীর। চেহারাও যেমন, দানশীল তেমন। আল্লাহ রাব্বুল আলামিন এই সব মানুষদেরকে জান্নাতের জন্যই বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষদেরকে জান্নাতে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত সৎ ব্যবহার করবেন, বলেন ঠিক কিনা? নাকি জান্নাত শেখ হাসিনার জন্য? যত সার্টিফিকেট দাও দাও রে, জান্নাত যে পাবে তার আগেই তো দাদার কাছে গেছে, ঠিক না বেঠে? ও আমার ভাই, আমার লেখা বই আছে, 100 টাকা করে দাম। যত গান গেয়েছি আরো গান গাইতাম সব আছে। আমার ক্যামেরাম্যানরা ভিতরে যাবে, কেউ উঠবেন না। যদি পারেন একটা করে নেওয়ার চেষ্টা করবেন। ঠিকানা কালচারাল ফাউন্ডেশন। তারপরে 100 টাকা দিয়েছেন, আর একজন আজিজুর ভাই দিয়েছেন। 38 নম্বর কোন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে। 38 হয়েছে, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার মাসুদ রানা, মাসুদ ভালো হয়ে গেছে, ঠিক না বেঠে? এই জন্য মাসুদ রানা 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো। 38 হয়ে গেল। 39 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 50 জন মানুষ আপনারা মাহরুম করবেন না, আমি বিশ্বাস করি। আমার ডানে বামে দাঁড়ানো বসা কোন আল্লাহর বান্দা আছেন? 39 নম্বর ব্যক্তি। 39 নম্বর ব্যক্তি আজকে যে খাতায় নাম লিখছেন, এই খাতায় নাম শুধু খাতায় উঠছে না, আল্লাহর আরশে আজিমে উঠে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই নাম দেখে দেখে জান্নাতের বাসিন্দা করে নিতে পারে না? পারে না? রবিউল ইসলাম গ্রাম কাশীপুর প্রতি বছর 1000 টাকা। 39 নম্বর হয়ে গেল। 40 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? আমার কাশীপুরের ভাই, কাশীপুরের রবিউল স্বর্ণকার। আল্লাহ তুমি তার স্বর্ণের বেচা কিনা বাড়িয়ে দাও, বলেন আমিন। আর আমার মা বোনেরাও রবিউল স্বর্ণকারের দোকান থেকে সোনার গয়না নেবেন রে। তারপর কিনা সাত্তার সাহেব, আব্দুল সাত্তার 500 টাকা মা বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করে নাও। আব্দুল জলিল সিরাজগঞ্জ থেকে বিকাশে 5000 টাকা দান করেছে, লিল্লাহি তাকবীর। কয় হাজার? সিরাজগঞ্জ থেকে দিয়েছে 5000। খানিক পরে আমেরিকাতে আসবে। আতিক মাইক এন্ড ডেকোরেটর, আজকের এই ডেকোরেটর, আরে আতিক মাইক সুন্দর ডেকোরেটর সিস্টেম। 3000 টাকা মোটে ভাড়া পায় না, আবার 3000 টাকা বেশি কেন? দেখা দেন, ও 3000 দেওয়ার কোনো দরকার আছে? 1000 নিয়ে 2000 ফেরত দিই নাকি? হ্যাঁ, আচ্ছা নিলাম, ওই ভাড়াটা একটু বাড়াই দিয়ে আল্লাহ কবুল করুন, বলেন আমি। রবিকুল ইসলাম 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। 39 হইল। 40 এই সামনে কি পড়া মানে? আকবর আলী 500 টাকা। এই হাত তোলেন। 40 নম্বর। 40 খুব তাড়াতাড়ি। 40 নম্বর। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করো। ওই দিন কিতাব পড়তে যেয়ে দেখবেন আপনি গোরস্থানে 1000 টাকার নাম লিখে রাখিলেন, কিন্তু দিয়ার আগে মরে গেছেন। তাও আল্লাহ আপনার আমলনামায় 1000 টাকা দেওয়ার সওয়াব লিখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ভালো কাজে নিয়ত করলে সওয়াব আছে না নাই? বলেছেন কে? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো কাজের নিয়ত করলেই সওয়াব আছে। আর যদি ভালো কাজ পরিপূর্ণ করে তাইলে ডবল সওয়াব, বলেন সুবহানাল্লাহ। 40 নম্বর কি কইরা ওইটা বলেছি, মা বোনেরও বলেছি যে ওই স্বর্ণকারের থেকে কয় না কিন্তু
ও আমার বলা শেষ। এরপরে বলেন 40 নম্বর কোন আল্লাহর বান্দা? এই যে আমার ছোট মানুষ বাচ্চা, নাম কি শোনা? মুতাসিম, মনির হাসান, মনির হাসান, আমার মুনিম ছোট বাচ্চা শিশু, এখনো বিয়ে তো করেই নাই, বিয়ের চিন্তাও করে নাই, কিন্তু কবরের চিন্তা আছে না নাই? কারণ কবরে যাওয়ার জন্য কোনো বয়স লাগে না। কবরে কে কবে কখন ডাক পড়ে যাবে গো। আমার ছোট মুনিম যে 1000 টাকা দিল, আল্লাহ দানের ওসিলায় মুনিমের হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ আলেমে দিন করে দাও। আল্লাহ মিজানুর রহমান আজহারী আমির হামজা ভাইয়ের মতো একজন মানুষ হিসাবে বাংলাদেশে কবুল করে নাও, বলেন আমিন। তাহলে 40 জন হলো। ফারুক 1000 টাকা 41 হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, রেখে দাও আপনজন যারা কবরে গুলো জান্নাতের বাগান বানাও। আব্দুল মুতালিব কি করিস? খালি নাম কে বলি কে কি করিস? কি খালি নাম বলতে এটা না করলি বলবো প্রতি বছর 1000 আব্দুল মুতালিব নারে থাকবে। তাহলে 42 জন হলো, আল্লাহ হায়াত বাড়ায় দাও, বলেন আমি। আব্দুল মুতালিব দিল 1000, 42 জন হয়ে গেল। তারপরে রাজীব কাশীপুর 1000 টাকা নগদ মৃত মায়ের জন্য দোয়া চায়, আল্লাহ মায়ের কবর জান্নাতের বাগান বানাও, জান্নাতের সিঁড়িতে সন্তানের সাথে মায়ের সাক্ষাৎ করে দিও, বলেন আমিন। তারপরে 42 হয়েছে, 43 হয়েছে তো 43 কোন আল্লাহর বান্দা? 43 নম্বর 50 জন হয়েই যাবে, আমি বিশ্বাস করি আপনাদের, আমার কনফিডেন্স আছে। ওই যে দেখেন আল্লাহ দুর্লভনে বাদ থাকে মাওলানা গোলাম, মাওলার গোলাম কবরের জন্য কাছ থেকে এগিয়ে রাখছেন। ওই কবরের বাসিন্দা হতে হবে। সেখানে যাওয়ার পরে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। ওই দিন যদি আমরা ব্যর্থ হয়ে যাই, ওই কবর আমাদের জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। আর ওই দিন যদি আমরা উত্তর দিতে পারি, আল্লাহ যদি তৌফিক দিয়ে দেন, তাইলে ওই দিন কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কবরের জন্য প্রস্তুতি নিতে যে আমার গোলাম মাওলানা সাহেব, উনি আল্লাহর গোলাম, মাওলার গোলাম, 1000 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নাও, প্রতি বছর দেবে, আল্লাহ নে খায়া দিয়ে দাও। 43 হয়ে গেল। 40 নম্বর ব্যক্তি, আমি 50 জনের বেশি নেব না। কোন আল্লাহর বান্দা আছেন ভাগ্যবান? 40 নম্বর ব্যক্তি। ও আমার ভাই, আজকে আহ্বান করি, আগামীকাল আপনার মাথার কাছে জিয়ার ডাকবো না। হতে পারে আগামীকাল হয়তো আপনি আমি দুনিয়ায় থাকবো না, আগামী বছর আর এই মাহফিলে আসবো না। আপনার কানের গোড়ায় কেউ আর বলবেন 1000 টাকা কে দিবেন। আপনি কবরে বসে বসে শুনবেন, আর মনে হবে যদি বেঁচে থাকতাম তাইলে 1000 টাকা না ভিটে লিখে দিয়ে চলে আসতাম। 44 কোন আল্লাহর বান্দা? 44 দাঁড়ানো, ডানে বামে, ওই যে দাঁড়াইছে লাস্ট থেকে, নাম কি? শফিকুল ইসলাম। 1000 টাকা লিল্লাহি তাকবীর। 40তম ব্যক্তি, ও আল্লাহ তোমার খুশির জন্য, তোমার রাজি খুশির জন্য 1000 টাকা যেই গোরস্থানের উন্নয়নে দান করলো আল্লাহ, ওই গোরস্থানটা, ওই কবরের মাটিটা যেন আমার ভাইজানের জন্য আল্লাহ নাজাতের হয়ে যায়। সেই ইবাদত বন্দেগী করে যেন ভাই বিদায় নিতে পারে, সেই তৌফিক দান করে দিও, বলেন আমিন। 40 হয়ে গেল। 45 নম্বর ব্যক্তি। 45 নম্বর কোন আল্লাহর বান্দা আছে? 45 দাঁড়ানোদের মধ্যে একজন। ও আমার যুবকেরা, ডার্লিং এর জন্য 3 পিস কেনার টাকা হয়, তোমার লাইলাতুল ফেব্রুয়ারিতে গোলাপ ফুল কিনে দৌড়ি করে, আর 1000 টাকা দিতে পারো না, তোমার ওইটা তো আরেকজনের সাথে হয়ে যাবে। মজুর রহমান পিতা ইদ্রিস আলী খান, প্রতি বছর 1045 নম্বর ব্যক্তি হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও। মজুর রহমানের আপনজন